अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अरसलहु बिलहक्कि बशीरन व नज़ीरन बैन यदैस साअह मन युतिइल्लाह व रसूलहु फ़क़द रशद वहतदा व मन यअसिहिमा फ़क़द ضल व गवा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना कफ़रू मिन अहलिल किताबि वल मुश्रिकीना फ़ी नारि जहन्नम ख़ालिदीना फ़ीहा उलाइका हुम शर्रुल बरिय्यह इन्नल्लज़ीना आमनू व अमिलुस्सालिहाति उलाइका हुम खैरुल बरिय्यह जज़ाउहुम इंद रब्बिहिम जन्नातु अदनिन तजरी मिन तहतिहल अन्हारु खालिदीन फ़ीहा अबदा रज़ियल्लाहु अन्हुम व रदू अन्हु ज़ालिका लिमन ख़शिय रब्बह सदक़ल्लाहुल अज़ीम। वजाअ जिब्रील इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ाल या मुहम्मद इश मा शि'त फ़इन्नक मय्यित वअमल मा शि'त फ़इन्नक मुजज़ा बिह व अहबिब मन शि'त फ़इन्नक मुफ़ारिक़ुह वअलम अन्न शरफ़ल लैलि सलातुहु फ़िल लैल व इज़्ज़हु इस्तिग़नाउहु अनिन नास औ कमा क़ाल अलैहि अस्सलातु वस्सलाम। सम्मानित मुसल्लियाने केराम, आज আমরা আতিথিয়তা বা দানশীলতা করার কি উপায় সে সম্পর্কে আলোচনা করব। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার আজারবাইজানের একজন দূত আসে। যখন নাকি
মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে আসেন, তো ওনার বাসায় যান। তো তখন অনেক রাত হয়ে গেছে, তো যার ফলে উনি আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা নক করেন নাই, যে এত রাতে খলিফার বাড়িতে নক করব, ডিস্টার্ব করার দরকার নাই, সকালে দেখা করব। তো তারপরে উনি মসজিদে চলে আসছেন। তো সেই গভীর রাতে মসজিদে শুয়েছিলেন, তখন দেখেন যে একজন লোক সে দোয়া করতেছে আর অনেক কান্নাকাটি করতেছে, এতটাই হেসকি দিয়ে কাঁদতেছে। তো তার কান্নার কারণে সেই আজারবাইজানের দূতের ঘুম আসে নাই। তো সে বসে আছে যে তার দোয়া কখন শেষ হবে আর কেন এত দুঃখে সে কাঁদতেছে এটা জিজ্ঞেস করবে। তো গভীর রাতে যখন নাকি দোয়া শেষ হয়েছে, তখন উনি ওই লোককে জিজ্ঞাসা করতেছেন যে, হে ভাই, আপনি এত কাঁদতেছেন কেন? আপনার কি হয়েছে? উনি বললেন যে, আমার যে কি হয়েছে সেটা আমি তোমাকে ভাষায় বুঝাতে পারবো না। আমার মাথায় সারা পৃথিবীর দায়িত্ব, আমার মাথায়। আমি কোথায় ত্রুটি করে ফেলি আর যার কারণে আল্লাহ আমাকে ধরবেন, আমি সেই আশঙ্কায় সবসময় আতঙ্কিত থাকি। তো তখন বলেন যে, আপনার নাম কি? তো তখন উনি বলেন, আমার নাম ওমর ইবনুল খাত্তাব। বলে, আপনি কি আমিরুল মুমিনিন? বলে, হ্যাঁ, আমি তো আমিরুল মুমিনিন। বলে, আমি তো আপনার কাছেই এসেছিলাম, আজারবাইজান থেকে আপনার কাছে দূত হিসাবে আসছি, কিন্তু অনেক রাত হয়ে গেছে, যার কারণে আমি আপনার বাসায় আর নক করি নাই। তো তখন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওনাকে ওনার বাসায় নিয়ে গেলেন, যে তুমি তো তাহলে আমার মেহমান। তো ওনার বাসায় নেওয়ার পরে তো বাসায় জিজ্ঞাসা করতেছেন যে, খাবার কি আছে? তো বাসার থেকে খাবার দেওয়া হয়েছে, রুটির একটা টুকরা আর একটু তেল, যে কোনো তরকারি নাই, যে না কোনো তরকারি নাই, মাছ গোস্ত কিছুই নাই। তো মেহমানের সামনে এটাই দিছেন যে, ভাই, আমার বাসায় যা ছিল তাই তোমাকে দিছি, তুমি এখানে খাও, তারপরে যদি তোমার আবার ইচ্ছা হয় আমাদের ওখানে ফোকারাউল মুসলিমিন, মুসলমান গরিবদের জন্য আলাদা লঙ্গরখানা আছে, সেখানেও খেতে পারো। তো উনি ওটা খেলেন, খাওয়ার পরে সেই লঙ্গরখানায় গিয়ে দেখেন যে সেখানে সবাই রুটি গোশত দিয়ে খাচ্ছে আর বিভিন্ন রকমের তরকারি সেখানে ফকিররা খাচ্ছে। তখন উনি অবাক হয়ে বলতেছে, হায়, কেমন দেশে আসলাম যে খলিফার বাড়িতে গোশত নাই আর ফকিরদের জন্য যে খাবার তার মধ্যে গোশত আছে। তারপরে উনি ওনাকে একটা হাদিয়া দিলেন, একটা ফুস্তান, একটা ওই যুগের একটা দামি একটা খাবার, একটা মিষ্টি জাতীয় একটা খাবার, যে আমার গভর্নর আপনার জন্য এটা হাদিয়া পাঠিয়েছেন। তো বলেন যে, এই খাবার কি তোমাদের আজারবাইজানের সবাই খায়? বলে, না, এটা শুধুমাত্র যারা খলিফা বা ধনী তারা শুধু খেতে পারে, সবাই এটা খেতে পারে না। বলে, তাহলে তো আমি তোমার এই খাবার আমি খেতে পারবো না। আমার সাধারণ প্রজা যে খাবার খেতে পারবে না সেই খাবার আমি কখনো খেতে পারবো না। তো ওনারা নিজেদের প্রয়োজনকে এভাবে দমন করে মানুষের প্রয়োজন মিটিয়েছেন, আর যার ফলে আমরা বলি এখন উন্নতির যুগ, জায়গায় জায়গায় বিল্ডিং, 10 তলা, 15 তলা, 100 তলা, উন্নতির যুগ, সভ্যতার যুগ। কিন্তু তারপরও হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ ক্ষুধার তাড়নায় মারা যায়, হাজার হাজার মানুষ অভাবের কারণে মরে যায়, চাকরির অভাবে
কোনো উপার্জনের অভাবে মরে যায়। আর সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, যখন নাকি কোনো বিল্ডিং ছিল না, সেই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোষাগার থেকে তার জনগণের প্রতিটা সদস্যের জন্য কোষাগার থেকে একটা ভাতা নির্ধারণ করা ছিল। ছোট শিশু থেকে বড় পর্যন্ত সবাই সাধারণ ক্ষুধা নিবারণ যাতে করতে পারে এরকম একটা ভাতার ব্যবস্থা কোষাগার থেকে করা হইত। গরিবরা তখন মাছ গোশত খাইত, কারণ তখনকার খলিফা আর তখনকার ধনীরা তারা রুটি আর সিরকা খেত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার কোটি টাকার মালিক, গত সপ্তাহে বলেছি, উনি ওনার বাসায় যখন খেতেন তখন উনি রুটি আর সিরকা খেতেন। ওয়াকানা ইউতইমু তুআমাল উমারা, আর যখন মেহমানকে খাওয়াতেন তখন আমিরদের খাবার, বিভিন্ন রকমের আইটেমের খাবার খাওয়াতেন। জাফর ইবনুল আব্বাস, আব্বাসী খলিফার প্রথম খলিফা, ওনার কাছে একবার মুকাতিল একজন বড় আলেম আসছেন। তো ওনাকে বললেন যে আমাকে তুমি একটু নসিহত করো, উপদেশ দাও। তো তখন উনি বলতেছেন যে হে খলিফা, আমি আপনাকে দুনিয়ার ব্যাপারে সতর্ক করি। আপনি যদি দুনিয়ার প্রতি লোভী না হন, দুনিয়া আপনার পায়ের কাছে আসবে, দুনিয়া আপনার পরিবারের পায়ের কাছে আসবে। আর আমার কাছে জ্বলন্ত প্রমাণ আছে। আমি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, তার আগে উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, আমি তার সাথে ছিলাম। আর আমি দেখেছি সে যখন মারা যায় তার উত্তরাধিকার সম্পত্তি মাত্র 20 দিরহাম ছিল, 20 টাকা, আর কিছুই ছিল না। অথচ উনি সম্রাটের ছেলে ছিলেন, ওনার স্ত্রী সম্রাটের মেয়ে ছিল, ওনার স্ত্রী সম্রাটের বোন ছিলেন। আর হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন নাকি খেলাফত গ্রহণ করেন তখন তার স্ত্রীকে বলেন যে তোমার যত স্বর্ণালংকার আছে এগুলো সব তুমি সরকারি কোষাগারে দিয়ে দাও। বলে এগুলো তো আপনি দেন না, এগুলো আমার বাবা দিছে, আমার ভাই দিছে, আপনি যা দিছেন এগুলো সব তো দিয়েই দিছি, এগুলো তো আমার উত্তরাধিকার সম্পত্তি। উনি বলেন যে এগুলো তোমার বাবা আর তোমার ভাই যে সরকারি কোষাগার থেকে দেয় নাই, এই নিশ্চয়তা আমার কাছে নাই, অতএব এগুলো তুমি সরকারি কোষাগারে ফেরত দাও। উনি বলেন যে আমি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ওনার স্ত্রীকে যখন বিয়ে করতে যান, কারো কোনো মত ছিল না। ওনাদের মত ছিল আরো তখনকার কোনো খলিফার কাছে বিয়ে দিবেন। কিন্তু ওই মেয়ে, তার চাচাতো ভাই ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ, তো তার সে বুজুর্গ, সে অনেক ভালো মানুষ। এটা শুনে ওনার স্ত্রী, উনি স্বইচ্ছায় ওনার বাবার ইচ্ছার সাথে আপোষ করে উনি ওনার কাছে বিবাহ বসছেন। তার মা রাজি ছিল না, তার বোনরাও, তার ভাইরাও রাজি ছিল না। তো তখন বলতেছেন যে আমি আপনার কাছে স্বইচ্ছায় বিয়ে বসছি, আর এখন বিয়ে বসে দেখি আমার খাবারের কিছু নাই, আমার পরনের কিছু নাই, এমন কি আমার যা স্বর্ণালংকার, যা জামা কাপড় ছিল এগুলো আপনি নিয়ে যাচ্ছেন। তো তখন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি সর্বশেষ যখন দেখে যে আপোষে হয় না, উনি বলতেছেন যে হয়তোবা তুমি আমার বাসায় থাকবে, আর এই তোমার স্বর্ণালংকার এগুলো সব কোষাগারে যাবে, আর না হয় এই সমস্ত স্বর্ণালংকার তোমার গায়ে থাকবে আর তুমি আমার বাসায় থাকতে পারবা না, দুইটার একটা। তো ওনার এরকম কঠিন সিদ্ধান্তের কারণে উনি বলছেন যে না, আমি এটাই মেনে নিলাম, সব দিয়ে দিছেন। উনি মারা যাওয়ার সময় ওনার মাত্র 20 দিনার, 20 দিরহাম, 20 টাকা উত্তরাধিকার সম্পত্তি রেখে যান। ওনার 8টা সন্তান ছিল। ওই মুকাতিল রহমতুল্লাহ আলাইহি বলেন
যে আমি সেই ওমর ইবনে আব্দুল আজিজকে দেখেছি, উনি যখন মারা যান মাত্র 20 দিরহাম রেখে গেছেন, আর তার সন্তানদেরকে আমি দেখেছি যে তারা যখন আল্লাহর রাস্তায় দান করার সময় হয়েছে, এক এক সন্তান 100 উট 100 ঘোড়া আল্লাহর রাস্তায় তারা দান করেছে। আল্লাহ তাআলা তাদের মধ্যে এরকম বরকত দিয়েছেন। আর ওই উমাইয়া খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক আরেকজন, আমি তাকে দেখেছি, সে যখন মারা যায় তার হাজার হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছে, আর আমি তার সন্তানদেরকে দেখেছি যে সে তার ক্ষুধা নিবারণের কারণে রাস্তায় ভিক্ষা করতেছে। এই জন্য আপনি দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একবার আমি বাসায় কিছু রুটি বানাচ্ছিলাম, তো রসুল বাসায় আসছেন। তো রসুল বাসায় যখনই আসেন তখন উনি দরজা বন্ধ করে তারপরে ঢুকেন, কিন্তু ওই দিন দরজা খোলা রেখে আসছেন। রসুল আসার পরে আমি তার কাছে গেছি, আর ওখানে আমার আটার রুটিগুলো আমার রান্নার ওখানে পড়ে আছে। তো দরজা যেহেতু খোলা ছিল, পাশের বাড়ির একটা ছাগল এসে আমার যে খাবার যেগুলো আমি তৈরি করতেছিলাম এগুলো খাওয়া শুরু করে দিছে। তো আমি যখনই টের পাইছি যে পাশের বাড়ির ছাগল এসে আজকে আমাদের খাবারগুলো খেয়ে ফেলতেছে, আমি তাড়াতাড়ি একে তাড়াতে যাচ্ছি। রসুল আমাকে বলেন, লা তুজি জারাকা ফি শাতি, হে আয়েশা, তুমি তোমার প্রতিবেশীকে কষ্ট দিও না তার ছাগলকে ধমক দিয়ে। তার ছাগল আমার খাবার খাচ্ছে, খেয়ে যাক, কিন্তু আমি আমার খাওয়ার জন্য তার ছাগলকে আমি ধমক দিব, এর দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে, এটা তুমি করতে যেও না। আমরা কষ্ট পাবো, কিন্তু অন্যদেরকে শান্তিতে থাকতে দাও। এক বুজুর্গ, তার বাসায় অনেক ইঁদুর। তো একজন বলল যে আপনার বাসায় এত ইঁদুর, আপনি একটা বিড়াল নিয়ে আসেন, তাহলে ইঁদুর সব আপনার বাসার থেকে চলে যাবে। তো তখন উনি বলেন যে কোথায় যাবে? বলে আশেপাশে চলে যাবে। বলে আমি এটা চাই না যে আমার বাসার ইঁদুর আমাকে যেরকম ঝামেলা দিচ্ছে অন্য বাসায় গিয়ে ঝামেলা দেখ, এই জন্য আমার ইঁদুরকেও আমি তাড়াবো না। হযরত হাসান ইবনে আনতাকি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন যে একবার আমরা 40 জন মানুষ এক সফরে ছিলাম। তো আমাদের খাবারের সময় হয়েছে, খাবার নাই। তো অল্প কিছু রুটি 3-4টা রুটি পাওয়া গেছে। 40 জন মানুষের এই 3টা রুটি কি হবে? তো তখন আমরা বললাম যে ওই রুটিগুলোকে টুকরা টুকরা করো, আর টুকরা টুকরা করে দস্তরখানে রাখো, আমরা সবাই বসে খাই। কিন্তু যেহেতু অল্প রুটি, তো কার পেটে যাবে না কার পেটে যাবে, কে মনোকষ্ট পায় বা কে না খায়, তো সেই জন্য কি করো, বাতি বন্ধ করে দাও, আল্লাহ হয়তো এর মধ্যে বরকত দিবে। তো ওই 3-4টা রুটি টুকরা টুকরা করে ওখানে রাখা হয়েছে, বাতি বন্ধ করা হয়েছে। তো অনেকক্ষণ সবাই খাচ্ছে, কচমচ করে সবাই খাচ্ছে। তো অনেকক্ষণ পর যখন নাকি বাতি জ্বালানো হয়েছে আবার, তো দেখা যাচ্ছে যে ওইখানে যে 3-4টা রুটির টুকরাগুলো যেরকম আগে ছিল সেরকমই রয়েছে। অর্থাৎ কেউ হাত বাড়ায় নাই, কেউ খায় নাই। যে আমি যদি খাই তাহলে আমার ভাই খেতে পারবে না, আমি যদি এই টুকরা খেয়ে ফেলি আমার ভাই না খেয়ে থাকবে। এগুলো সব কাল্পনিক মনে হয়, যেগুলো আপনি কি বলেন, আপনি নিজে করেন এরকম। এইসব কল্পনা জগতের কথা আমাদেরকে বলবেন না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, ওনার একবার সিরিয়া থেকে 700 উটের বহর খাদ্য সামগ্রী আসছে। অর্থাৎ
ট্রাক আসছে, আর এতগুলো ট্রাক যখন এক জায়গায় ঢুকে বিরাট একটা আওয়াজ লেগে যায়। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসে আওয়াজ শুনছেন, কিসের আওয়াজ এটা? বলে হযরত আব্দুর রহমান ইবনে আউফের আমদানির সফর আসছে, বহর আসছে, ট্রাকের বহর আসছে, উটের বহর আসছে, 700 উটের বহর। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, এই জন্যই তো আমি রসুলের কাছে শুনছিলাম, আমি আব্দুর রহমান ইবনে আউফকে দেখতেছি ইয়াদখুলুল জান্নাতা হাবুয়াতান, সে জান্নাতে প্রবেশ করতেছে হামাগুড়ি দিয়ে, কারণ এগুলো এত সম্পদের হিসাব তো তার দিতে সময় লাগবে। এই খবর হযরত আব্দুর রহমান ইবনে আউফের কাছে চলে গেছেন। উনি তাড়াতাড়ি হযরত আয়েশার কাছে আসছেন, হে আয়েশা, হে উম্মুল মুমিনিন, আপনি নাকি আমার ব্যাপারে এরকম হাদিস শুনছেন? বলে, হ্যাঁ শুনছি। বলে, হে উম্মুল মুমিনিন, আমিও এরকম হাদিস শুনছি, কিন্তু আমি রসুলকে জিজ্ঞাসা করছি, হে আল্লাহর রসুল, আমি হামাগুড়ি দিয়ে যেতে চাই না, আমি চাই দৌড়ে দৌড়ে যেতে। তো তখন আমাকে বলছেন, তুমি যদি দৌড়ে দৌড়ে যেতে চাও, আকরিদিল্লাহ, তাহলে আল্লাহকে তুমি ঋণ প্রদান করো, করজ দাও। আর হে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আপনি সাক্ষী থাকেন, আমার এই যে 700 উটের বহর, 700 ট্রাক, প্রতিটা ট্রাকের দাম যদি আপনি 10 লক্ষ টাকা করেও ধরেন, 1000 কোটি টাকার উপরে, আমি এগুলো সব আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় সদকা করে দিছে। কাল্পনিক এগুলো, এগুলো কেমনে সম্ভব? এগুলো কি বলেন? এগুলো সম্ভব কারণ তাদের কাছে যেই জিনিস ছিল সেই জিনিস আমাদের কাছে নাই, তাদের কাছে যেই বিষয় ছিল সেই বিষয় আমাদের কাছে নাই। ওই বিষয় যদি আমাদের কাছে আসে, অবশ্যই আমরা সাহাবায়ে কেরামের মতো সেরকম আতিথেয়তা, সেরকম দানশীলতা আমরাও করতে পারবো। সর্বপ্রথম তাদের কাছে যে বিষয় ছিল সেটা ছিল ঈমান, বিশ্বাস। তাদের কাছে দুনিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল, তাদের কাছে আখিরাত সম্পর্কে স্বচ্ছ ধারণা ছিল। রাসূল বলেছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনাতুন, শুনে রাখো, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য যদি একটা মাছির পাখার বরাবরও যদি হতো, মা সাকা মিনহা কাফিরান শুরবাতা মা, আল্লাহ তাআলা কোন কাফেরকে এক ঢোক পানিও পান করাতেন না। দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই, কারণ দুনিয়ার মধ্যে কোনো মানুষের শান্তি নাই, দুনিয়ার মধ্যে কোনো মানুষের সফলতা নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হলো একটা ধোঁকার সামগ্রী, ধোঁকা। একজন ঝাড়ুদার, সে দোকান ঝাড়ু দেয়, আর পরে যে ময়লাগুলো জমছে, ঝাড়ু দেওয়ার পরে ময়লা যেগুলো জমছে, দুষ্টুমি করার জন্য সে ওই ময়লাগুলো একটা সুন্দর র্যাপিং পেপারের প্যাকেট করে সেটার মধ্যে রাখছে, এবং বক্সটা হলো একেবারে স্বর্ণের যেরকম প্যাকেট থাকে সেরকম একটা প্যাকেট, সুন্দর করে প্যাকেট করছে, এবং উপরে লাল ফিতা দিয়ে সুন্দর করে বাঁধছে। প্যাকেটটা হলো স্বর্ণের প্যাকেট, ওই প্যাকেটটা সে তার দোকানের পাশে রাখছে। লোকজন দোকানের সামনে দিয়ে যাচ্ছে, তো আর সবাই ওইটার দিকে তাকায় যে এত সুন্দর স্বর্ণের প্যাকেট, এইটা যদি নেওয়া যায়। তো একজন লোক যখন দেখছে সবাই উদাসীন, সে আস্তে ওইটা নিয়ে গেছে। তো ওই ঝাড়ুদার দূর থেকে দেখতেছিল, তার পিছনে পিছনে গেছে। এখন সে যখন এদিক সেদিক তাকিয়ে দেখে কাউকে দেখা যায় কিনা, আস্তে প্রথমে ওই লাল ফিতাটা খুলছে, তারপরে সুন্দর বক্স রেপিং করা রেপিংগুলো খুলছে, তারপরে খুলে সে ভাবতেছে নিশ্চয়ই এর মধ্যে স্বর্ণ আছে বা কিছু একটা আছে, ডায়মন্ড পাথর আছে, আর ওইটা দিয়ে আজকে আমার সফলতা আসবে। যখন খুলছে পুরো প্যাকেটটা, দেখে ভিতরে
ওই দোকানের ময়লাগুলো। আর তখন ওই গালিগালা শুরু করছে, কোন বেটায় এইটা রাখছে, ফাইজলামির আর জায়গা পায় না। দুনিয়া হলো এরকম। আপনি এখন মনে করতেছেন আমি অনেক ধনী হইলে কি যেন হয়ে যাব, ওই সুন্দরী মেয়ে বিয়ে করতে পারলে কত শান্তি আমি পাবো, ওই চাকরিটা যদি আমার হয়ে যায় কত বড় শান্তি আমার হবে, ওই পদ যদি এমপি যদি আমি হতে পারি, ওই পদ যদি পেয়ে যাই কত সফল আমি হব। আপনি বিয়ে করেন, বিয়ের পরে এক সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস পরে এই বিয়ের আর কোনো মজা আপনার কাছে নাই। আপনি যেই চাকরির জন্য ছোটবেলা থেকে অপেক্ষা করছেন, ওই চাকরি নেন, 1 বার 2 বার 3 মাস 1 বছর ওই চাকরি আপনার কাছে বিরক্তিকর। আপনি যেই পদের জন্য এত অপেক্ষা করছেন, ওই পদ পাইছেন, পাওয়ার পরে আপনার কাছে বিরক্তিকর, আর ভালো লাগে না। দুনিয়ার যত জিনিস আছে দূর থেকে মনে হয় অনেক শান্তি, আর যখন কাছে যাওয়া হয় তখন এর মধ্যে কোনো শান্তি নাই। দুনিয়ার এমন কোনো জিনিস নাই যেটা মানুষ পেলে সেটা বিরক্তির কারণ না হয়। আপনি মাছ গোশত অনেক খেতে চাইছেন, যখন খাওয়া শুরু করেন, পেট যখন ভরে যায় আরো বেশি দিলে বিরক্তি লাগে। অনেক মিষ্টি খেতে চাচ্ছেন, অনেক স্বাদ করে 1টা 2টা খাইছেন, তারপরে আরো একটা দিলে বিরক্তির কারণ হয়ে যায়। আজকে দুনিয়াতে সবার মধ্যে ওই হতাশা, সবার মধ্যে ওই বিরক্তি, অস্বস্তি। জাপানের একজন বড় ইঞ্জিনিয়ার, সে ওই দেশের বড় একটা ব্রিজ তার ডেভেলপার কোম্পানির মাধ্যমে তার কনসালটেন্সিতে হয়েছে। তো ওই দেশের প্রেসিডেন্ট সে ওইটা উদ্বোধন করতে আসছে, আর সেই ইঞ্জিনিয়ার সেও সেখানে অনুষ্ঠানের মধ্যে আছে। সবাই উদ্বোধন করতেছে, আর ওই জাপানের প্রেসিডেন্ট, ওই জাপানের সেই ইঞ্জিনিয়ার, সে বিষ খাইছে, আর বিষ খেয়ে সেখানে ঢলে পড়ছে। এখন তাকে দোষতে, কি ব্যাপার, আপনি বিষ খাইলেন কেন, আপনি এত বড় একজন সফল, আপনাকে নিয়ে আজকে এত অনুষ্ঠান, এত আয়োজন, আপনি বিষ খাইলেন কেন? উনি বলেন যে দুনিয়ার এমন কোনো জিনিস নাই, এমন কোনো আনন্দের জিনিস নাই যা আমি ভোগ করি নাই, আর দুনিয়ার কোনো আনন্দ আমাকে আনন্দিত করতে পারে নাই। আমি সব কিছু থেকে বিরক্ত হয়ে গেছি, এখন আমি মৃত্যুটাকে একটু ভোগ করতে চাই, যে মৃত্যু আমাকে আনন্দ দিতে পারে কিনা। এটাই হলো বাস্তব দুনিয়া। আল্লাহ রসুল বলছেন যে দুনিয়ার কোনো মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, তাহলে আল্লাহ তাআলা একজন কাফেরকে 1 ঢোক পানিও পান করাতেন না। আলা ইন্না দুনিয়া মালউনাতুন, দুনিয়া হলো অভিশপ্ত, দুনিয়া হলো অশান্তির কারণ, বিরক্তির কারণ। ইল্লা, হ্যাঁ, ওই দুনিয়াটা শান্তির কারণ যার মধ্যে আল্লাহর জিকির থাকবে, যার মধ্যে কোরআনের ইলম থাকবে, শিখানো থাকবে, শিখা থাকবে, ওই দুনিয়ার মধ্যে শান্তি। ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে একমাত্র শান্তি পাবে যার সাথে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকবে, যার সাথে আখিরাতের সাথে সম্পর্ক থাকবে। কারণ আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বানাইছেন অসীম করে, তাদের জন্ম দিয়েছেন, মৃত্যু নাই, শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, তাদের চাহিদা অসীম। আর দুনিয়ার সব কিছু হলো সীমিত। দুনিয়ার সীমার রেখা আল্লাহ রসুল বলছেন, সীমার রেখা হলো যে মান আসবাহা আমিনান ফি সারবিহি, যে নাকি তার একটা ছোট ঘরে নিরাপদ ভাবে থাকে, আর তার জন্য ওই দিনের খাবার নিরাপদ ভাবে আসে, ফাকাআন্নামা হিজাত লাহু, আর তার শরীর সুস্থ আছে। আল্লাহ তাআলা যেন তাকে দুনিয়ার সমস্ত কল্যাণ দিয়ে দিয়েছেন। কারণ আপনি এত বড় বাড়িতে 5 তলা বাড়ির প্রাসাদ নিয়ে থাকেন, আপনি কিন্তু 5 তলা প্রাসাদে সব জায়গায় গিয়ে গিয়ে ঘুমান না, পুরো জায়গায় আপনি সেরায় কিন্তু ঘুমাইতে পারেন না। আপনার জন্য জায়গা কিন্তু ওই 1 খাটের 4 ভাগের 1 ভাগ, ওইটাই পুরো বাড়ি কিন্তু অযথা, ওখানে কিন্তু আপনি ঘুমান না। ওই
যেই খাটের মধ্যে ঘুমান ওই খাটটা যদি একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে আপনি ওইভাবেই ঘুমাবেন। তো দুনিয়ার সীমা হলো যে সুন্দরভাবে একটু ঘুমাতে পারে, একটু সুস্থ থাকে, আর একটু খাবারের ব্যবস্থা হয়েছে, সমস্ত কল্যাণ আল্লাহ তাআলা তাকে দিয়ে দিছেন। এজন্য দুনিয়ার যত ভোগ আছে, দুনিয়ার যত আনন্দ আছে, এগুলো হলো সীমিত। মানুষের চাহিদা হলো অসীম। মিষ্টি খেতে চায়, মিষ্টি খাওয়ার পরে এই সীমিত আনন্দ শেষ, আর এই মিষ্টি ভালো লাগে না। কেএফসি খেতে চায়, কেএফসি খাওয়ার পরে আর ভালো লাগে না। পিজা খেতে চায়, পিজা খাওয়ার পরে আর ভালো লাগে না। চাইনিজ খেতে চায়, চাইনিজ খাওয়ার পরে আর ভালো লাগে না। সুন্দরী নারী বিয়ে করতে চায়, বিয়ে করার পরে আর ভালো লাগে না। নেতা হতে চায়, নেতা হওয়ার পরে আর ভালো লাগে না। সব বিরক্তির কারণ হয়ে যায়, কারণ এর মধ্যে সীমিত আনন্দ, আর এই সীমিত আনন্দর দ্বারা মানুষের মনের অসীম চাহিদা কখনো পূরণ হবে না। এই মানুষের অসীম আনন্দের চাহিদা পূরণ হবে একমাত্র তার মধ্যে যদি আল্লাহর আখিরাতের জান্নাতের বিশ্বাস থাকে। একজন নাস্তিক এক আলেমকে জিজ্ঞাসা করেন যে আপনারা বলেন মুমিন সুখী সুখী, যখন নাকি দ্রব্যমূল্য বেড়ে যায় তখন তো সবাই যেরকম কাফের যেরকম বিপদে পড়ে, মুমিনও তো সেরকম বিপদে পড়ে, দুঃখে পড়ে। যখন ঝড় আসে, তুফান আসে, কাফের যখন বিপদে পড়ে মুমিনও তো বিপদে পড়ে। যখন নাকি মহামারী হয় তখন কাফের যেরকম মহামারীতে পড়ে মুমিনও তো মহামারীতে পড়ে। তাহলে মুমিন সুখী সুখী কেমনে বলেন আপনি? ওই আলেম বলেন যে একজন লোক একেবারে গরিব, ঝাড়ুদার, তার 10টা সন্তান, মাসে যা ইনকাম তার দ্বারা তার 5 দিন চলে না, আর 25 দিন না খেয়ে থাকে। তার এক চাচা অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, সে মরে যাচ্ছে, সমস্ত টাকা তার ওই ভাতিজাকে দিয়ে গেছে। এখন ওই ভাতিজা ওই টাকা তার হয়ে গেছে, কিন্তু একটু প্রসেসিং এর জন্য ব্যাংকে আছে, ব্যাংক থেকে নমিনি বিভিন্ন প্রসেসিং করতে করতে 1 বছর লাগছে। এখন ওই যে লোক, গরিব লোকটা যে কোটি টাকা পেয়ে গেছে, এখন ওই কোটি টাকা পাওয়ার পর থেকে সে সুখী নাকি অসুখী? বলে সে তো সুখীতে বাগ বাগ, যে আমি কোটি টাকার মালিক, কোটি টাকার মালিক। বলে সেই 1 বছর এই কোটি টাকা দিয়ে কোন উপকার গ্রহণ করছে না? কিছুই করে নাই, খায়ও নাই, পরেও নাই, তার ক্ষুধাও নিবারণ করে নাই, কিন্তু তারপরও খুশি। কেন? কারণ সে 1 বছর পর হইলেও ওই কোটি টাকা সে তো পাবে। ওই এক ওয়াদা, ওই এক আশ্বাস বাণী, যার কারণে মানুষ সুখী। আল্লাহ তাআলা সকল মুমিনকে ওই আশ্বাস বাণী দিয়ে রাখছেন যে তোমার সকল সুখের পূরণ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার মনে যা চায়, তোমার মনে যা চায় সব কিছু আমি তোমার জন্য জান্নাতে তৈরি করে রাখছি। ওই এক আশ্বাস বাণী, ওই আশ্বাস বাণীর কারণে সকল মুমিন সুখী। যত দুঃখে থাকুক তার ওই চিন্তা করে যে আমি তো জান্নাতে পাবো, আমার সব টাকা আমি মেহমানকে খাওয়াই দেই কারণ আমি জান্নাতে পাবো, যা আছে আমি সব গরিবকে দিয়ে দেই কারণ আমি জান্নাতে পাবো, আমার যা আছে সব আমার আত্মীয় স্বজনকে দিয়ে দেই কারণ আমি জান্নাতে পাবো। তার ওই আশ্বাস বাণী এটাই তাকে সুখী করে রাখে। আফামা ওয়া'আদনাহু ওয়া'দান হাসানান ফাহুয়া লাকীহি কামাম মাত্তা'না, আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে, আমি যে ওয়াদা করেছি তোমাদের সাথে ওই ওয়াদা হলো ওই ব্যক্তির মতো যে নাকি ওইগুলো ভোগ করতেছে। তুমি যদি এই জান্নাতের ওয়াদার উপরে বিশ্বাস করো, আখিরাতের বিশ্বাস যদি তোমার থাকে, তুমি ওই আখিরাতের সুখে তুমি সুখী থাকবা। এই জন্য আপনি দেখবেন, এটা কাল্পনিক না, আপনি দেখবেন আপনার মন কোটি টাকার মালিক, বড় বড় পদবীর মালিক, বড় বড় যা চাইছেন তাই পাইছেন, কিন্তু আপনার অশান্ত মন, অস্থির মন। আপনি একটু খালেস মনে 2 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়ে দেখেন। জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, রাসূল বলেন আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। আমি দুনিয়ার কোথাও শান্তি পাই না, নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন শান্তি পাই।
কারণ নামাজে দাঁড়াইলে আমি জানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যখন বলি আমার আল্লাহ আমাকে সাথে সাথে বলে, ও বান্দা তুমি আমার প্রশংসা করলা। আর রহমানির রহিম, আরে তুমি আমাকে দয়াবান বলছো, আমি তোমার দয়া সবসময় আমি করতেছি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ আপনারই তো ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই, যে আমি তোমার সাহায্য এখনই করতেছি। প্রতি কথার উত্তর আল্লাহ তাআলা দিতেছেন। এই জন্য সর্বপ্রথম বিষয় হলো যে ঈমানকে ঠিক করা। ঈমান এমন একটা বিষয়, আপনি এখান থেকে চিটাং যাবেন, আপনি নরমাল ট্রেনে যাইতে পারেন, ওইখানে হাজারো সমস্যা, সিট পাবেন না, মানুষের গাদাগাদি, আপনার কেউ ধাক্কা দিবে, ওইটা করবে, অনেক সমস্যা। কিন্তু আপনার চিটাগাং যাওয়া যে মূল উদ্দেশ্য ওটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি এই মেল ট্রেন আছে আর একটা আছে আন্তনগর একেবারে এসি ট্রেন, আমি সেটাই যাব, আমি ওটাই যাব না, আপনি সেটাই উঠলেন, কিন্তু সেটা চিটাং যাবে না, সেটা যাবে হলো খুলনা। এখন আপনি অর্ধেক পথে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনি আফসোস করতে করতে সেখানেই নামবেন। এই জন্য আপনার মূল বিষয়, হাজার হাজার বিষয় আছে আপনি ত্যাগ করতে পারেন। আপনাকে এই মেয়ে বিয়ে করবা না করবো না, এই চাকরি করবা না করবো না, অস্বীকার করতে পারেন, কিন্তু একটা বিষয় আছে এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আপনি আজকে আখিরাতকে অস্বীকার করতেছেন। ফাইদা জাআ আহাদুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, মৃত্যু আসার সাথে সাথে বলবেন যে হে আল্লাহ আমি সব দেখলাম, সব মানলাম, সব বিশ্বাস করলাম, আবার আমাকে দুনিয়াতে পাঠান। রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহা, আমি আবার নেক আমল করব। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কাফের ফিরআউন, সে আল্লাহকেও বিশ্বাস করে নাই, স্বীকার করে নাই, সাথে সাথে সে নিজেকে খোদা দাবি করছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় পালনকর্তা। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের কোনো মাবুদ জানি না। সেই কাফের, সেই ফিরআউন, সেও বলতে বাধ্য হইছে হাত্তা ইজা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। যখন ডুব তাকে ধরে ফেলছে, যখন পানির চুবানি তাকে ধরে ফেলছে, আল্লাহর ভাষা এরকম, পানির চুবানি যখন তারে ধরে ফেলছে, মৃত্যু যখন সে নিশ্চিত মনে করে ফেলছে, তখন সে বলা শুরু করছে আমি ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে বনি ইসরাঈল ঈমান আনছে, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ঈমান আনছে, তারাও ঈমান আনছে। এটা আপনি ঈমান আনবেনই, কিন্তু এটা হলো সময়ের ব্যাপার। এই সময়ে যদি, এই দুনিয়ার সময় আপনি যদি সেই বিশ্বাস না করেন, তো আপনাকে সেই জাহান্নামেই চলে যেতে হবে, ওই খুলনাই চলে যেতে হবে, কখনো ওই চট্টগ্রাম যেতে পারবেন না। আর আপনি যদি ঈমান আনেন দুনিয়াতে, আপনার হয়তো কেউ ধাক্কা দিবে, আপনার খাবারে অভাব হবে, আপনি হয়তো সিট পাবেন না, আপনাকে হয়তো জায়গা দেওয়া হবে না, পথ দেওয়া হবে না, হাজারো কষ্ট হবে, কিন্তু তারপরও কিন্তু আপনি সেই আপনার গন্তব্যস্থলে একসময় পৌঁছেই যাবেন। এই জন্য আপনার ওই মূল বিষয় ঈমানকে ঠিক করতে হবে। ঈমান নিয়ে কোনো আপোষ নাই। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম, যারা নাকি কাফের আর যারা নাকি মুশরিক, আল্লাহর সাথে শরীক করে, তারা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী থাকবে। আমি মুসলমান, ঈমান, মুমিন, নামাজ পড়ি নাই, রোজা ছেড়ে দিয়েছি, গুনাহ করেছি, কোনো এক সময় আমি জান্নাতে যাব, গুনাহের কারণে আমার হয়তো আযাব হবে, কিন্তু কোনো এক সময় জান্নাতে যাব। যারা কাফের, যারা মুশরিক, তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। উলাইকা হুম শাররুল বারিয়া, আর তারা হলো সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইন্দাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, আর যারা নাকি ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা সবচেয়ে সেরা মানুষ, কারণ তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে। এই জন্য আমাকে সবসময় নিজের ব্যাপারে এই খেয়াল রাখতে হবে যে আমার চিন্তাধারা এটা কি ঈমানি চিন্তাধারা না নাকি মুশরিকি চিন্তাধারা। আমি যা বিশ্বাস করতেছি, আমি যা করতেছি, আমি যা
মানতেছি, আমি যাকে মানদণ্ড মানতেছি, মাপকাঠি মানতেছি, এই মাপকাঠি, এই মানদণ্ড, এটা কি ঈমানি মানদণ্ড নাকি মুশরিকি মানদণ্ড? আজকে বড় দুঃখ হয়, বড় দুঃখ হয়, আজকে মুসলমান আমরা, কিন্তু মুসলমানের মধ্যেও কিছু মুসলমান বিতর্ক করে যে একটা মূর্তি থাকলে মুসলমানের কি সমস্যা। আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত নাই, আল্লাহ ছাড়া কারো জন্য সম্মান নাই। আর সেখানে আমি একজন মূর্তিকে আমার সম্মানের সূচক কিভাবে বানাই? আমি কোন যুক্তি আমাকে বলেন একটু। আমরা বলবো মুক্তিযোদ্ধার চেতনা, মুক্তিযোদ্ধার চেতনা যদি হয় ধর্ম নিরপেক্ষতা, মানে কি যে আপনি আপনার ধর্ম, তাদের ভাষায় আপনি আপনার ধর্ম পালন করবেন, আমি আমার ধর্ম পালন করব। আমরা হাজারো বাংলাদেশে হিন্দুদের মন্দিরে কত কত মূর্তি আছে, কোনোদিন আমরা কোনো মূর্তির কথা বলেছি আমরা? কারণ তারা তাদের ধর্ম, আমরা আমাদের ধর্ম। কেন আপনাকে আমাদের রাজপথে কেন আপনাকে মূর্তি টানাইতে হবে? কেন আপনি সেখানে কোরআন টানান না? কোরআন টানাইলে তারা বলবে আপনি আবার হয়ে গেছেন, সাম্প্রদায়িক হয়ে গেছেন। আজকে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবী লাগছে, আর আজকে আমরা সেখানে যদি মুসলমানের বিরুদ্ধে লাগি, আজকে আমাদের আল্লাহর সাহায্য আমাদের উপর নাই কেন? আল্লাহর রসুল বলে গেছেন, তাদাআল আকালাতু তাদাআল উমামু আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসাতিহা। সারা পৃথিবী তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, যেরকম খাবারের প্লেটে ক্ষুধার্ত মানুষ ঝাঁপিয়ে পড়ে, তোমাদের বিরুদ্ধে সবাই লাগবে। আর সেই সময় লায়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুম মাহাবাত, বুখারী শরীফের হাদিস, তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়, তোমাদের প্রভাব আল্লাহ উঠিয়ে নিবে। আর তোমাদের অন্তরের মধ্যে লায়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে বিভ্রান্তি আল্লাহ তাআলা ঢেলে দিবেন, দুর্বলতা ঢেলে দিবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কিসের দুর্বলতা, কিসের বিভ্রান্তি? হুব্বুল দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা আর মৃত্যুকে ঘৃণা করা। আজকে আমরা যদি বলি গ্রিক, আমরা ওই ইউরোপ আমেরিকা যারা আমাদের বাংলাদেশকে শাসন করে গেছে, আমাদেরকে গোলাম বানিয়ে গেছে, আমরা কেন তাদেরকে সম্মান করব? তাদের দেবীকে কেন, কোন যুক্তিতে আমরা সম্মান করব? যারা বর্তমানে মুসলমান, আমরা বলি আমরা আমাদেরকে সাম্প্রদায়িক বলে, মুসলমান দেশগুলোকে তারা নিষেধ করে দিছে, মুসলমান দেশ আসতে পারবে না। 6 দেশের মুসলমান জাতি তারা আমাদের ঘরে আসতে পারবে না। এরা কি সাম্প্রদায়িক না? আমরা তাদেরকে কেন আমাদের গুরু মানব? তাদেরকে কেন আমার সম্মান করতে হবে? তারা খ্রিস্টান, তারা হিন্দু, আমরা মুসলমান, এই পার্থক্য কেন আমাদের মধ্যে থাকবে না? আমরা কোনোদিন তাদের ধর্মের মধ্যে হস্তক্ষেপ করি নাই, কেন তারা আমাদের ধর্মের মধ্যে হস্তক্ষেপ করবে? কেন আমাদের মধ্যে মুসলমান জাতি, আমাদের ইসলামের মধ্যে, ঈমানের মধ্যে কেন ঘাটতি আসবে? আমি খুব সহজভাবে বলি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, যারা মুশরিক তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, কোনো উপায় নাই তার জাহান্নাম থেকে বাঁচার। আমার অন্তরের মধ্যে আল্লাহকে বাদ দিয়ে কোনো মূর্তির পক্ষে অবস্থান, কোনো মূর্তির পক্ষে দুর্বলতা, কোনো মূর্তির পক্ষে সাফাই গাওয়া, এরকম কোনো বিভ্রান্তিও যদি আমার অন্তরে আসে, আমি আর মুসলমান থাকবো না, চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলে যেতে হবে। এই জন্য দয়া করে আমরা নিজেরাও সবাই ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, নিজেরাও এই ব্যাপারে সচেতন থাকবো। আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব, আমাদেরই দেশবাসী, তাদেরকেও আমরা সচেতন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে বিশ্বাস করার তৌফিক দান করেন, আখিরাতকে বিশ্বাস করার তৌফিক দান করেন, জান্নাতকে বিশ্বাস করার তৌফিক দান করেন, আর সমস্ত কুফরিকে, অবিশ্বাস, অস্বীকার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন।